আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام يعني أيام العشر। সম্মানিত আইডি টিভির দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় বা আমল। এই বিষয় নিয়ে আলোচনা, এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, পৃথিবীতে যত দিন রয়েছে এই দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয় দিনের আমল হচ্ছে আল্লাহ তাআলা দরবারে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই প্রথম 10 দিনের আমলটা আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 89 নম্বর সূরা ফজরের শুরুতেই বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলছেন যে ফজরের ওয়াক্তের কসম এবং 10টি রাতের কসম, যেটি জোড় এবং বেজোড়। মুফাসসিরিন ইকরাম হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরও বড় বড় মুফাসসিরিন ইকরাম তিনারা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ যে 10টি রাতের কথা বলেছেন সেটি হচ্ছে এই জিলহজ মাসের এই প্রথম দশকে। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত সুনানে আবু দাউদ এবং বুখারী শরীফের সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। তিনি বর্ণনা করেন যে আল্লাহর নিকটে জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় কোনো দিনের আমল নেই। তার মানে হলো যে এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য কোনো দিনের আমলটা এত বেশি প্রিয় নয়। উপস্থিত সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদটাও কি এই 10 দিনের আমলের সমান উত্তম হবে না? জিহাদটাও কি 10 দিনের মতো হবে না? 10 দিনের আমলের মতো হবে না? আল্লাহ রাসূল বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদটাও এই 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু কথা যোগ করলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। কিন্তু হ্যাঁ, সেই ব্যক্তির কথাটি ভিন্ন, যে ব্যক্তি নিজের জান এবং মালকে নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেল, এরপরে সে নিজের জান এবং মাল কোনোটাই সে নিয়ে আসতে পারল না, সেই ব্যক্তির কথাটি স্বতন্ত্র, সেই ব্যক্তির কথাটি ভিন্ন, সে ব্যক্তির বিষয়টি এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, আমাদেরকে এবার জানতে হবে যে এত প্রিয় হলো কেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় হলো কেন? এই জন্য এত প্রিয় আমল হলো যে এই 10 দিনের মধ্যে, পৃথিবীতে এই 10 দিনের মধ্যে যে ইসলাম নামক যে বাড়িটা 5টি স্তম্ভের উপর যে দণ্ডায়মান, সেই 5টি বিষয়কে, মৌলিক যে 5টি বিষয় আছে, এই মৌলিক 5টি বিষয় এই 10 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে পাওয়া যায়, যা অন্য কোনো দশকের মধ্যে পাওয়া যায় না। যেমন সালাত আদায় করা, আপনি অন্য দিনে আদায় করতে পারবেন, আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমল করতে পারবেন। ঠিক এভাবে আপনি যাকাত যেমন অন্য মাসে দিতে পারবেন, ঠিক এই দশকের মধ্যেও আপনি যাকাত দিতে পারবেন। কালেমা যেমন, ঈমান যেমন অন্য দিন আনতে পারবেন, ঠিক এভাবে এই দশকের মধ্যেও আনতে পারবেন। এরপরে হজ, বাট শুধু এক্ষেত্রে হজটা শুধু এই দশকের জন্যই খাস, এই দশকের জন্য নির্দিষ্ট। হজটা অন্য দিন আপনি করতে পারবেন না, যেহেতু এই দশকের মধ্যে মৌলিক যে এবাদতের সমাহার ঘটেছে, এই জন্য এই দিনটা জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী,
আমাদেরকে এবার জানা দরকার যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর জন্য মানুষের উপর আল্লাহর অধিকার হচ্ছে বা হক হচ্ছে যে তার যদি সামর্থ্য থেকে থাকে সেজন্য হজ করে। আর যারা সামর্থ্য থাকার পরও ওমান কাফারা, আর যারা সামর্থ্য থাকার পরও যারা কুফরি করলো, তার মানে যারা সামর্থ্য থাকার পরও যারা হজ করলো না, আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তাদের জেনে রাখা উচিত হবে বা ভালো হবে যে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো বস্তুর ওপর, পৃথিবীর যত জিনিস রয়েছে কোনো জিনিসের প্রতি আল্লাহ তাআলা মোকাপেক্ষী নয়। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, এছাড়াও আপনার হজের আরও অনেক গুরুত্ব রয়েছে, একাধিক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের কামনা বাসনা, নিজের খায়সাত নাফসানিকে দূরে সরাই দিয়ে, কামনা বাসনাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি হজ পালন করলো, সেই ব্যক্তি হজ পালন করার পরে যখন সে হজের স্থান থেকে যখন ফিরে আসবে, এমনভাবে মাসুম হয়ে, এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেভাবে সে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করার সময়, যেভাবে যখন জন্মগ্রহণ করার সময় যেভাবে সে নিষ্পাপ ছিল, ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত শুধু মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত এসেছে, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এটার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মণ্ডলী, 1 নম্বর যে বিষয়টি হজ, এই বিষয়ে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে। ইনশাআল্লাহ 2 নম্বর যে বিষয়টি আলোচনা করব, যে 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে কুরবানি। কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, আগে আমাদেরকে বুঝতে হবে যে কুরবানিটা কি। কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহকে রাজি খুশি করার জন্য নির্দিষ্ট পশুকে জবাই করার মাধ্যমে রক্ত প্রবাহিত করার নামই হচ্ছে কুরবানি। এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনি কুরবানি করুন। সম্মানিত শুধু মণ্ডলী, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, যার সামর্থ্য রয়েছে কুরবানি করার, এরপরও যারা কুরবানি করবে না সেজন্য আমার ঈদগাহের মুসাল্লায় না আসে। কুরবানির অনেক গুরুত্ব রয়েছে ভাইরা আমার, এজন্য সামর্থ্য যাদের রয়েছে আমাদেরকে কুরবানি করতে হবে। আরেকটি বিষয় পরিলক্ষিত হয় যে কুরবানির করাটাকে আমরা অনেকেই গোশত খাওয়ার একটা উৎসব মনে করি। আসলে বিষয়টি কিন্তু তাই নয়। আমাদেরকে ভাবতে হবে, মনে করতে হবে যে এটা একটা ইবাদত, এই বিষয়টি একটা ইবাদত, কুরবানিটা একটা ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা কুরবানি করছো, তোমাদের কুরবানির গোশত চাই না, আমি আল্লাহ চাই না, হাড্ডি মাংস রক্ত কোনো কিছুই চাই না, শুধু তোমাদের তাকওয়াটা চাই, দেখতে চাই কার তাকওয়াটা কত বেশি, এটা শুধু দেখতে চাই। সম্মানিত উপস্থিত শুধু মণ্ডলী, এই জন্য আমাদের এই কুরবানি করার আগে আমাদেরকে নিয়তটাকে সহি করতে হবে, নিয়তটাকে আমাদেরকে পরিপুক্ত করতে হবে, নিয়তটাকে সহি করতে হবে। যদি নিয়তের মধ্যে গণ্ডগোল থাকে, তাকওয়াতে যদি গণ্ডগোল থাকে, তাহলে কিন্তু কুরবানি হবে না, শুধু গোশত খাওয়াই হবে। সম্মানিত উপস্থিত শুধু মণ্ডলী,
3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই দশকের মধ্যে, জিলহজ মাসের প্রথম এই দশকের মধ্যে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জিকির। আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দেব। অশকুরুলি এবং অশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং কুফরি করিও না। শুকরিয়া আদায় করতে হবে এবং কুফরি করা যাবে না। সম্মানিত উপস্থিত সুধমণ্ডলী, আমাদেরকে জিকিরটা আমাদের হওয়া চাই রসুলের পদ্ধতি অনুসারে। রসুল যেভাবে জিকির করেছেন ঠিক সেভাবে আমাদেরকে জিকিরটা করা উচিত। বিশেষ করে সামারাইজ করে দেখা যায় যে, গবেষণা করে দেখা যায় যে পৃথিবীতে যত মানুষ রয়েছে এর মধ্যে মানুষ মোটামুটিভাবে তারা 2 ভাগ হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ তারা জিকির মোটেই করছে না, আরেক শ্রেণীর মানুষ জিকির করছে, তারা আবার বেদাতি জিকির। আরেক শ্রেণীর মানুষ সহি জিকির করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, জিকিরটা যেন বেদাতি না হয় এটি বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জিকিরটা যেন বেদাতি জিকির না হয়, কারণ যে বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, যে কাজটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে হয়নি, লাইসা আলাইহি আমরান, যে বিষয়টি যে কাজটি আল্লাহ রসুল থেকে হয়নি এমন কোনো কাজ করা, এই কাজটা শরীয়তের মধ্যে এমন কিছু কাজকে অ্যাড করা, ফাহুয়া রদ্দ, এটা পরিত্যাজ্য। এই বিষয়টি পরিত্যাজ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিত সুধমণ্ডলী, এরপরে আমরা যে বিষয়টি জানব যে 4 নম্বর যে বিষয়টি জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে নেক আমল করা। নেক আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। অন্য মাসে আমরা যেরকম নেক আমল করি ঠিক এই মাসের মধ্যে আমাদেরকে এভাবে নেক আমল বেশি বেশি নেক আমল করতে হবে। এরপরে 5 নম্বর যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের যে করণীয়, সেটি হচ্ছে যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা তো গুনাহ অন্য মাসে যেরকম বেঁচে থাকি এর চেয়ে আরও বেশি তাকিদে আমাদেরকে বেঁচে থাকতে হবে গুনাহ থেকে। এরপর আরেকটি যে বিষয়টি আমাদের পরিলক্ষিত হয় বা বোঝা যায় সে বিষয়টি হচ্ছে দান সদকা করা। দান সদকা আমাদেরকে এই মাসের মধ্যে, এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে দান সদকার হারটাও একটু আমাদেরকে বাড়াই দিতে হবে। যেমন আমরা অন্যান্য মাসে দান সদকা করি ঠিক এর চেয়ে একটু বেশি করার চেষ্টা করতে হবে, কারণ দানের অনেক বড় পাওয়ারফুল একটা ইবাদত। আর সদকাতু আল্লাহ রাসূল বলছেন আর সদকাতু তুরাদ্দুল বালা, দান সদকা এগুলো বালা মুসিবতের, মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, কোন জিনিসে তোমাকে বাধা প্রদান করে আল্লাহ রাস্তায় দান করতে? আল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তো, সব কিছুর মালিক তো আমি আল্লাহ। তাছাড়াও আল্লাহ তাআলা বলছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ভালোই অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাহবুব তোর প্রিয় বস্তুটিকে আল্লাহ রাস্তায় না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো অর্জন করতে পারবে না। সম্মানিত উপস্থিত সুধমণ্ডলী, এই জন্য আমাদেরকে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করতে হবে। বিশেষ করে এই দিনটি, এই জিলহজ মাসের যেহেতু এই প্রথম 10টি দিন বেশি আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয়, সেক্ষেত্রে আমাদেরকে এই দিনের মধ্যে বেশি বেশি আমল করতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে 7 নম্বর যে বিষয়টি জিলহজ মাসের, সে বিষয়টি হচ্ছে যে কুরবানি দাতা যিনি রয়েছেন তিনি কুরবানি দাতা হাতের নখ, পায়ের নখ বা শরীরের পশম, চুল ইত্যাদি এগুলো যেন না কাটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে ইজা আহাল্লা হিলালুল জিলহজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় তখন ও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন তোমাদের মধ্যে যারা ইচ্ছা করে যে কুরবানি করবে, ফাল ইমসিক, সেজন্য বিরত থাকে, আনসারিহি ওয়াথারিহি, সেজন্য তাদের নখগুলোকে কাটা থেকে এবং চুলগুলোকে কাটা থেকে, পশমগুলোকে কাটা থেকে যেন কি করে বিরত থাকে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই চুল এবং নখ কাটা নিয়ে সম্পর্কে 2টি অভিমত পরিলক্ষিত হয়, বোঝা যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা বলেন যে চুল কাটা এবং নখ কাটা, শরীরের পশমগুলো কাটা বা নখ কাটা, এটা থেকে বিরত থাকা কুরবানি দাতাকে, এটা কুরবানি দাতার জন্য ওয়াজিব, বিরত থাকতেই হবে, এটা ওয়াজিব।
তারা দলিল হিসাবে এই দলিলটা পেশ করেন। আল্লাহ রসুল যে বলেছেন, উম্মে সালমার যে দলিলটা, হাদিসটা, সেটি থেকে তারা বলেন ফাল ইমসিক, আল্লাহ রসুল এখানে নির্দেশ করেছে তোমরা বিরত থাকবা, আনসারি ওয়া থারি, চুল এবং নখ, চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা। আর স্থানীয় উলামা একরাম বলেছেন যে এটা মুস্তাহাব। তার চুল এই জিলহজ মাসের কুরবানি দেওয়ার জন্য জিলহজ মাসের প্রথম দশকে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা, এটা তার জন্য মুস্তাহাব অনেক বলেছেন। কিন্তু এই মতটি, এই রেওয়ায়তটি অত্যন্ত দুর্বল, অত্যন্ত জয়ীফ। সম্মানিত উপস্থিত শুধু মণ্ডলী, এরপরে আমাদেরকে এর জিলহজ মাসের প্রথম দশকে তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো বেশি বেশি পাঠ করতে হবে, বেশি বেশি পাঠ করা। তাকবীর যে আল্লাহু আকবার, যেটা আমরা পাঠ করে থাকবি, তাকবীর মানে আল্লাহু আকবার। আর তাহমিদ যেটা আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি, আলহামদুলিল্লাহ। এবং তাহলিল যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে বোঝায়। তাহলে সেক্ষেত্রে যেটা আমরা ঈদের সময় পাঠ করি, ঠিক এই তাকবীরটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। সেটা হচ্ছে যে 1 জিলহজ থেকে এই দশকের মধ্যে, জিলহজের প্রথম দশকে এটা একটা গুরুত্বপূর্ণ আমল যে 1 জিলহজ থেকে আমাদের প্রথম থেকে এটা একটা গুরুত্বপূর্ণ আমল যে 1 জিলহজ থেকে আমরা কি করব, জিলহজের প্রথম দশকে আমরা এই তাকবীর, তাহমিদ, তাহলিল এটা বেশি বেশি পাঠ করব। সম্মানিত শুধু মণ্ডলী, এরপরে এই একই তাকবীর আইয়ামে তাশরিকে পাঠ করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল যে একই তাকবীর আইয়ামে তাশরিকে পাঠ করা। এছাড়াও আরেকটি আমল রয়েছে, গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটি হচ্ছে যে 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম রাখা। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন বিবি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ম দিন পর্যন্ত রোজা রাখতেন অথবা 9ম দিন রোজা রাখতেন। 2 ধরনের বর্ণনা শেষে যাই হোক ব্যাখ্যায়। তো এটা রোজা রাখা নিষেধ নয়। রোজা রাখাটা যেহেতু এটা আমলের মাস এবং এর আমলটা অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে, সেক্ষেত্রে আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আরাফাত দিন রোজা রাখা। আরাফাত দিন রোজা রাখার তো অনেক গুরুত্ব, এর তো অনেক ফজিলত রয়েছে। আরাফাত দিন রোজা রাখার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা হয়েছে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। কতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাত দিনের রোজার সম্পর্কে বলেছেন যে আল্লাহ রাসূল বলেন যে আহতাসিবু আলাল্লাহি, আল্লাহর কাছে আমি ধারণা করি, ইচ্ছা পোষণ করি বা ধারণা করি বা গুমান করি যে আল্লাহ তাআলা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে ব্যক্তি আরাফাত দিন রোজা রাখবে তার জীবনের পূর্বের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে এই আরাফার দিন আমাদেরকে রোজা সিয়াম সাধনা করতে হবে। এরপরে জিলহজ মাসের যে আরেকটি করণীয় রয়েছে, প্রথম দশকের যে করণীয় রয়েছে, সেটি হচ্ছে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে করণীয় কথাগুলো বললাম, এই করণীয় কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিকভাবে আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।